শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। লাল থেকে গেরুয়া শুধু রং বদল। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ক্ষমতার রং বদলেছে, কিন্তু রাজ্য প্রশাসন ও সরকারি ঠিকাদারি ব্যবস্থার অন্দরে শিকড় গেড়ে বসে নেগোসিয়েশন বা নিগো সাম্রাজ্যের চরিত্র আজকেও বিন্দুমাত্র বদলায়নি। ত্রিপুরার উন্নয়ন ও লক্ষ্য 47-এর রূপরেখা। মুখ্যমন্ত্রী নতুন দিল্লির নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার সার্বিক উন্নয়ন, মানব সম্পদ বিকাশ এবং দীর্ঘমেয়াদী দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্ধার 2 শিশু শ্রমিক। আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবসের প্রাক্কালে রাজধানী আগরতলার বটতলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 2 শিশু শ্রমিককে উদ্ধার করল শ্রম দপ্তরের নেতৃত্বাধীন একটি যৌথ অভিযানকারী দল। আত্মসমর্পণ ও চুক্তির আড়ালে ব্ল্যাকমেইল। আত্মসমর্পণ নাকি স্রেফ পূর্ব নির্বাসনের নামে কোটি কোটি টাকার প্যাকেজ আর ক্ষমতার পিঠচাপড়ানি আদায়। অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঢাকঢোল পেটানোর পর বছর ঘুরতে না ঘুরতেই ফের চেনা ছকে ব্ল্যাকমেইলের রাজনীতি শুরু হয়েছে ত্রিপুরায়। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে তরুণীর রহস্য মৃত্যু। পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের দগদগে ক্ষত ও বিচারের দাবিতে চলা তীব্র আন্দোলনের স্মৃতি এখনও সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি। সেই রক্তক্ষরণ ও প্রাতিষ্ঠানিক আরজিকর কালো অধ্যায়কে যেন আরও একবার নির্মমভাবে ফিরিয়ে আনলো রাজ্যের একটি ঘটনা। মলয়পীঠের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা হোস্টেলের 22 বছরের বয়সী তরুণী ও ওয়ার্ডেন মনীষা দাসের অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যু ঘিরে এই মুহূর্তে গোটা এলাকায় তীব্র ক্ষোভ। অর্থহীন সালিসি নিষ্পত্তি ও সীম দুর্নীতি, পর্দার আড়ালে বছরের পর বছর চলা হরির লুট, ক্ষমতার দম্ভ এবং সীমাহীন দুর্নীতির এক জীবন্ত স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরার নরসিংগড়ের বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। খাস জমির কাগজে জাদুর ছোঁয়া, সাসপেন্ড 2। রাজ্যের সাধারণ মানুষ বহুদিন ধরেই একটা কথা বলে আসছেন, রাজ্য সরকার বদলায়, মন্ত্রী বদলায়, পতাকার রং বদলায়, কিন্তু কিছু ফাইলের পথ চলা বদলায় না। শিক্ষক সংকটে বিপর্যস্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা। রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে ক্রমবর্ধমান শিক্ষক সংকটের মধ্যেও টেট 1 ও টেট 2 উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার শিকার হওয়ায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে প্রত্যাশী প্রার্থীদের মধ্যে। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। গৃহবধূদের শ্রমের ঐতিহাসিক মূল্য স্বীকার করল সুপ্রিম কোর্ট। সংসার সামলানো কি শুধুই ঘরের কাজ? পরিবারের জন্য প্রতিদিনের অক্লান্ত পরিশ্রমের কি কোনো আর্থিক মূল্য নেই? দেশের কোটি কোটি গৃহবধূদের দীর্ঘদিনের অদৃশ্য শ্রমকে স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। দিল্লির গুরুত্বপূর্ণ বৈঠকে রাহুল, আদর্শচ্যুত হয়নি কংগ্রেস। কংগ্রেসই একমাত্র দল যে দল কোনোদিনই তার আদর্শ থেকে, লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়নি। সেজন্যই এখনো কংগ্রেস বিজেপি RSS এর বিরুদ্ধে লড়ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার দলের এক অভ্যন্তরীণ বৈঠকে মন্তব্য করেছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সব রাজ্য এগুলো তবেই বিকশিত ভারত। মোদি 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্ন পূরণ শুধু কেন্দ্রীয় সরকারের একার পক্ষে সম্ভব নয়। দেশের প্রতিটি রাজ্যকে সমান তালে উন্নয়নের পথে এগোতে হবে। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলর
কাউন্সিলিং বৈঠক বৃহস্পতিবার, এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণীর জঙ্গি হানায় নিহত 2। আবারও অশান্ত উত্তর পূর্বের মণিপুরের খামজং জেলার সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে 2 গ্রামবাসীর মৃত্যু হয়েছে। বহু বাড়িঘরে আগুন লাগারও খবর এসেছে। বারো বছরেও মেলেনি ছাড়পত্র, আপাতত চওড়া হচ্ছে 2 কিলোমিটার। প্রায় 1 যুগ কেটে গেলেও এখনও মেলেনি অনুমোদন, ফলে সিপাহীজলা অভয়ারণ্যের বুক চিরে যাওয়ার আগরতলা সাবরুম জাতীয় সড়কের প্রায় 2 কিলোমিটার অংশ আজও পূর্ণাঙ্গ ডবল লেনে উন্নীত করা সম্ভব হয়নি। চলুন এক নজরে দেখে নেব প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। উদ্বোধনী ম্যাচে 3 লাল কার্ড। সালটা 1986, 1,14,000-এরও বেশি দর্শকে গমগম করছে মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম, যে উন্মোদনের সামনে পশ্চিম জার্মানিকে 5 গোলের মালা পরিয়ে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিল ডিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। আজ সেই মাঠেই 2026 ফুটবলের মহাযুদ্ধ উদ্বোধনী ম্যাচে তৃপ্তির হাসি হাসল হোম ফেভারিটরা। ত্রিপুরাকে খাটো করে দিল্লির দরবার হম্বিতম্বি। যে মানুষ ভোট চাইতে গিয়ে বলেছিলেন দিল্লির দরবারে তার সরাসরি যোগাযোগ আছে, সেখানে উপজাতি স্বার্থ নিয়ে দরদাম, সেই মানুষই এবার কার্যত প্রশ্ন তুলে দিলেন ত্রিপুরার ভোট আর সাংসদের রাজনৈতিক গুরুত্ব নিয়েই। দল দাসত্বের বিরুদ্ধে ত্রিপুরা বার নির্বাচনের প্রচারে এগিয়ে নির্দল বিজেপির উন্নয়ন মঞ্চ আর কংগ্রেস সিপিএম এর সংবিধান বাঁচাও কমিটির লড়াই কোন পথে? ত্রিপুরা বার নির্বাচন ঘিরে কৌতূহল এখন আর শুধু আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ নয়। শূন্য পদের চাপে অচল শান্তির বাজার প্রশাসন। একদিকে সরকারের মুখে সুশাসন, দ্রুত পরিষেবা ও ডিজিটাল প্রশাসনের জোরালো প্রচার, অন্যদিকে বাস্তব চিত্র যেন সম্পূর্ণ উল্টো। দক্ষিণ জেলা শান্তির বাজার মহকুমা প্রশাসনের বর্তমান অবস্থা দেখে প্রশ্ন উঠছে, এভাবেই কি চলছে প্রশাসন? বছরের পর বছর শূন্য পদ পূরণ না করে, প্রয়োজনীয় জনবল না দিয়ে এবং সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ না নিয়ে সাধারণ মানুষের উপরই কি চাপিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনিক ব্যর্থতার বোঝা? চলুন এখন এক নজরে দেখে নেব সন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। আঠাশের সলতে পাকানো শুরু মোদির দরবারে প্রদ্যোৎ। ত্রিপুরায় 2028-এর বিধানসভা নির্বাচন নিয়ে কি নয়া সমীকরণ তৈরি হচ্ছে? দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে তীব্রামথা প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের হাজিরা ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। গ্যাস নেই, বন্ধ মিড ডে মিল। গ্যাসের অভাব দেখিয়ে 3 দিন ধরে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না বন্ধ। মিড ডে মিলের পুষ্টি প্রকল্পের খাদ্যের পরিবর্তে ছাত্রীদের দেওয়া হচ্ছে বাজারের প্যাকেটজাত কেক। শহরে 2 শিশু শ্রমিক উদ্ধার হলো। শিশুরা এই সমাজের ভবিষ্যৎ, আর তাই তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সকলের। নল আছে, জল নেই, বিজ্ঞাপন পথে ঘাটে। জল জীবন মিশনের সাফল্য ডবল ইঞ্জিনের সরকার ঢাক ঢোল পিটিয়ে প্রচার করলেও বাস্তব ঠিক তার উল্টো। বিজ্ঞাপনে মুখ ঢাকছে পথঘাট। বর্ষা মরশুমেও রাজ্য জুড়ে পানীয় জলের তীব্র সংকট। কিছু কিছু জায়গায় ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হলেও তা সিন্ধুতে বিন্দুসম। কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তার বেহাল দশা। পিএমজিএসওয়াই প্রকল্পে রাস্তার কাজে পাথরের বদলে বালি বেশি, অল্প বৃষ্টিতেই ভাঙন। ডাক বালং
থেকে রাঙ্গাউইটি পর্যন্ত যান চলাচল অসম্ভব, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। একই প্রশ্নপত্রে 2 বেলার পরীক্ষা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসি পরিচালিত ডায়েট এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের লিখিত পরীক্ষা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। চলুন এক নজরে দেখে নেব আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। পোস্ট অফিস যেন মাদক ঢোকার করিডোর, গোয়েন্দা ব্যর্থতা ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভের আগুন আগরতলায়। রাজধানী আগরতলা কার্যত মাদক কারবারিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, আর এর পেছনে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং ডিআইবি শাখার চরম ব্যর্থতা আজ দিনের আলোর মতো স্পষ্ট। মমতা কংগ্রেস মার্জার জল্পনা ও সংখ্যার জ্যামিতি, দিল্লিতে দিদির কি নতুন চাল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় মমতা না মানলেও বাস্তব এটাই বঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে মমতা ব্যানার্জির। তবে মমতা ব্যানার্জির কংগ্রেসের যোগ দেওয়ার যে জল্পনা তৈরি হয়েছে সেটাতে রাজ্য রাজনীতিতে অলিন্দে নাটকীয় পট পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রীর দেখানো পথে উন্নয়নের মহাসড়কে চলছে ত্রিপুরা মুখ্যমন্ত্রী। 2047 সালের মধ্যে সম্পূর্ণ আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হলো নীতি আয়োগের পরিচালন পরিষদের গভর্নিং কাউন্সিল 11তম বৈঠক। দেশের নীতি নির্ধারণের এই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ মঞ্চে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরমুজে ভারতীয় তৈলবাহিনী জাহাজে হামলা, প্রধান প্রযুক্তিবিদ সহ 3 ভারতীয় নাবিক হত্যা আমেরিকার। মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যু, ক্ষুব্ধ ভারত কড়া বার্তা দিল। নয়াদিল্লি ওয়াশিংটন কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। বুধবার ওমানের কাছে একটি জাহাজে মার্কিন হামলার ঘটনায় 3 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করল কেন্দ্র। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। কৈলাসহরে মহিলার স্বর্ণের চেইন ছিনতাই। কৈলাসহর ডিকে রোড এলাকায় আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইকারী দুর্বৃত্তের কবলে পড়েন 60 ঊর্ধ্ব এক মহিলা। প্রাপ্ত খবর অনুযায়ী সকালে মহিলা ডিকে রোডে প্রাতঃভ্রমণ করার সময় মহিলার গলা থেকে হঠাৎই স্বর্ণের চেইন ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খয়েরপুরে ট্যাঙ্কারের ধাক্কায় স্কুটি চালকের মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু। আজ বিকেলে খয়েরপুর দলুরা এলাকায় স্কুটি ও পেট্রোলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে স্কুটি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্কুটি চালক তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য সুদীপ দেবনাথের। সীমানার ভালুকের আক্রমণে আহত এক। খেতে কৃষিকাজ করতে গিয়ে ভালুকের আক্রমণে গুরুতরভাবে আহত হলেন এক কৃষক। আহতের নাম ললিত দেববর্মা, বয়স 70। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সীমানার অন্তর্গত ভুবন চৌধুরী পালা এলাকায়। বক্সনগরে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার 979 কেজি গাঁজা। বড়সড় সাফল্য পেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ, রাজ্য গোয়েন্দা দফতর এবং স্পেশাল টাস্ক ফোর্স STF এর যৌথ অভিযানে বৃহস্পতিবার বক্সনগরের সীমান্তবর্তী এলাকায় গাঁজা উদ্ধার হয়েছে। অভিযানে মোট 979 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয়েছে বলে সূত্রে খবর। পর্যটন নিগমে আমলাদের দাপটে আর্থিক অপচয়, দক্ষ কর্মী স্বল্পতায় জোরতালির কাজ। প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর সবুজ ত্রিপুরাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদার হস্তে কোটি কোটি টাকা মঞ্জুর করেছেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে
উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ সব জায়গা থেকেই ত্রিপুরা পর্যটনকে ঢেলে সাজতে শয়ে শয়ে কোটি টাকার তহবিল আসছে, কিন্তু অভিযোগ উঠছে প্রশাসনের এই উচ্চপদস্থ আমলার তুঘলকি আচরণ ও ঠান্ডা ঘরে বসে তৈরি করা পরিকল্পনার জেরে মাঠ পর্যায়ে সে উন্নয়নের ছবি সম্পূর্ণ ভিন্ন। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। দেদার অর্থ খরচের পরও ডিম মাংস উৎপাদনে পিছিয়ে রাজ্য। ত্রিপুরাকে ডিম দুধ ও মাংস উৎপাদনে স্বয়ম্বর করার লক্ষ্য নিয়ে একাধিক পরিকল্পনা প্রকল্প ও বিশেষ কর্মসূচি গত এক দশকেরও বেশি সময় ধরে গ্রহণ করছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। বিভিন্ন সময় রাজ্য সরকার ও দপ্তরের মন্ত্রীরা ঘোষণাও করেছেন যে অচিরেই ত্রিপুরা ডিম ও মাংস উৎপাদনে স্বনির্ভর হবে। ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান অভিযান। ফার্মাসিস্ট ছাড়াই আগরতলা সহ রাজ্যের বেশ কিছু ওষুধের দোকান চলছে, আবার কিছু কিছু জায়গায় একজন ফার্মাসিস্ট 4টি দোকান চালাচ্ছেন, অর্থাৎ একজন ফার্মাসিস্টের নামে 4টি দোকানের লাইসেন্স কেমন করে সম্ভব? দেরিতে হলেও এবার মাঠে নামলো প্রশাসন। সরকারি অফিস নাকি শ্বশুরবাড়ি? সরকারি অফিস কি জনগণের সেবা দেওয়ার জায়গা নাকি কিছু সরকারি কর্মচারীর ব্যক্তিগত সুবিধাভোগের কেন্দ্র? তেলিয়ামুড়া ও কল্যাণপুর ICDS দপ্তর ঘিরে উঠেছে এমনই একাধিক গুরুতর অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই জনমনে শুরু হয়েছে তীব্র ক্ষোভ এবং প্রশ্ন। আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।